59। দাঁড়া 59 হয়ে আছে। হয়ে গেছে আর একটু। ভাই হচ্ছে নি কেন? হচ্ছে না, 12টা বাজছে না, আটকে গেছে টাইম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আধ ঘন্টা আগে থেকে ফোন করে রেখেছে আগে উইশ করার জন্য। Welcome back. So it's Donu and আজ হচ্ছে 21 April and it's my birthday. So guys, অনেকদিন ধরে ভাবছিলাম কোনো ব্লগ বানাবো, বাট কন্টেন্ট না থাকায় কোনো ব্লগ বানাতে পারিনি। তো আজ আমার বার্থডে আর ভাবলাম আজ একটা ব্লগ বানানো যাক। তো যাই হোক, আপাতত আমি এখন বসে আছি। সবাই মিস করেছিল কাল রাতে, আর এখন আমি বসে বসে রিপ্লাই দিচ্ছি। কালকে ডাটা না থাকার কারণে কালকে আমি রিপ্লাই দিতে পারিনি, এখন বসে বসে আমি রিপ্লাই দিচ্ছি। এরপর আমি যাব ডেকোরেশনের শপ, যেখান থেকে আমি যাবতীয় যে সকল मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा এই সকল ডেকোরেশনের যে সকল জিনিসগুলো আছে সেগুলোকে কিনবো। দেন কি হয় আমার সঙ্গে থাকুন, দেখুন। তো এখন আমি করছি ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টের হচ্ছে চাউমিন। মানে আজকে এতটাই গরম যে মা আর আমার জন্য লুচি বানাতে পারেনি, আর এত গরমের মধ্যে লুচি খাওয়াটাও সম্ভব নয়, তাই আজকের ব্রেকফাস্টে চাউমিন। সো গাইস, বাইরে হর্ন মারছে কে একজন, তো কেউ একজন এসছে, তো যাই দেখে আসি বাইরে কে এসছে। বাইরে প্রচুর রোদ, তো ছাতা নিতে হবে। হচ্ছে তো ভিডিও। যাই হোক, হ্যালো গাইস। তো যেহেতু চান করে বেরিয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, বেরাচ্ছিল না। তো তো এখন আরেকটা ছানা আসেনি, তো ও আসবে। তো ও আসলে যে এই যে গিফটটা যেটা আছে এটা খোলা হবে। তো ওর এখন ট্রেন লেট, আর ওর সঙ্গে প্রায় মানে 1 মাস দেখা হয়নি। তো ও আসবে 1 মাস পর আসবে, 1 মাস পর আসবে, ঠিক আছে। 1 মাস পর আসবে, তখন দেখা হবে। তো হ্যাঁ, কিছুক্ষণ পর দেখাচ্ছে ভাই। তো যার এতক্ষণ আশা ছিল সে চলে এসছে, সে চলে এসছে। তো ব্যাপারটা যেটা কথা ছিল, ও আসলে গিফট খোলা হবে। তো হ্যাঁ, গিফটটা খোলা হবে। ইগনোর গামছা আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, মানে সেই সময় আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি আর ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইও নি। বলে একটু কাঁদি। Guys, এটা আমার জন্য আমি কোনোদিনও ফুল পাইনি, কারণ আজকে এটাকে প্লাস্টিকের একটা ফুল পেয়েছি, কাগজের একটা ফুল পেয়েছি। এটা পুরো গন্ধ আছে তো। নষ্ট হবে। এটা আমি আমার সুয়ার পাই। ওরে বাস তো এটা হচ্ছে এদিকে কাম এটা হচ্ছে হলো এডিটিং টিকিট ফর লাইফ টাইম, কারণ প্রত্যেক বছর ওটা আমি আর বানাতে পারছি না, কারণ প্রত্যেক বছর এটা আগের বছর দিয়েছিল, তো ওই জন্য এটা লাইফ টাইম। এটা খুবই ভালো গিফট। হ্যাপি বার্থডে, প্লিজ টু বার্থডে টু ইউ, এনজয় দ্য এগুলো কি তুই আমাদের চাইতে পারতি না, ভালো ভালো দিত। এটা কি আমি একটু ভালো করে দেখাচ্ছি যে এটা কি দেখো,
এই যে এটা কি এগুলো আচ্ছা কি এগুলো কি এগুলো কি তো করেছে গাইস যাই হোক কিছু নাও করে দিয়েছে এখানে লাভ করে দিয়েছে গানে কিছু ছবি খুবই সুন্দর আছে এবং কিছু ছবি এই যে একদম দিয়ে দিয়েছে এইটা এটা আমার কথা ছিল ও এটাকে আমি বলছিলাম তো এটা হচ্ছে একটা কানের এটা কিন্তু আছে এটা হয়তো কোনোদিন আমি বলেছিলাম ওকে তো আমি ভুলে গেছিলাম হয়তো তো হ্যাঁ খুব সুন্দর বলতোটা কোন আমি পড়বো এবার বলো এবার আছে এটা সব থেকে বড় হচ্ছে আমার মনে হয় এটা আমি জানি কিছু বলি আমি জানি এটা কি এটা নিজে বানিয়েছি এটা ওটা হচ্ছে স্লে পয়েন্টের একটা দিয়েছিল সেটাকে দিয়েছিল এটা আমি নিজে বানিয়েছি। ও নিজে এবার হচ্ছে হলো এটা গাইস সিল এটা ও আমাকে দয়া করে দিয়েছে গাইস মানে ও আমার হাইটে ওর হাইটে যাতে আমি চলে আসি তাই জন্য ওটা একজন দিয়েছে খুলে রাখে অনেক বড় হবে এটা যদি কাউকে মারা হয় ওর মানে দেখি আমার হাইটের পছন্দ আমি একটু পরে দেখাচ্ছি আমার নিজেরই ভিতর যদি চলে আমাকে দাঁড়াতে আছে আমি ওর হাইটের পুরো একবারে হয়ে গেছি আমি বিশ্বাস করতে পারছি না ওর দয়া করে দিয়েছে পুরো একবারে পুরো আমি এটা তো আমি দেখি দাদা আন্টি ভয় পেয়ে যাবে ওকে দেখাতে দেবো না। আন্টি দেখা যাবে প্রত্যেক বছরই আমি ফটোশ্যুট করি আর এই বছরও ফটোশ্যুট চলছে আর এখানে আমাকে মাহিয়া রিলের স্টেপগুলো শেখাচ্ছে আর আমি বারবার ভুল করে যাচ্ছি। এখানে রিলও চলছে, ফটোশ্যুটও চলছে, পাগলামিও চলছে। তো তখন আমরা বসে বসে ডেকোরেশন করছিলাম, কথা বলছিলাম, মাঝে লাইভেও এসেছিলাম আমার ইনস্টা আইডিতে। তো নিচে আমার দুটো ইনস্টা আইডি দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করে আসতে পারেন আর আমাকে ফলো করতে পারেন। তো ডেকোরেশনের পর আমি চলে গেলাম রেডি হতে আর তানিয়া চলে গেল ওর বাড়িতে রেডি হতে। এখন চলছে আমার মেকআপ এখন আর কিছু বলার নেই সিরিয়াসলি বলছি এখন সবাই আসবে, এখন সবাই আসবে আমরা ওই জন্য রেডি হচ্ছি তারপর কেক কাটা হবে হুম। একটু পরে। কেক আনেনি এখনো, আনবে। ড্রেস আপ আর মেকআপ দুটোই কমপ্লিট আর এটা হচ্ছে আমার লুক। তারপর ধীরে ধীরে সবাই আসছিল আর মাইয়াও চলে গেছিল রেডি হতে। ততক্ষণে তানিয়া চলে এসেছিল আর আমরা করছিলাম মাহিয়ার ওয়েট, কারণ মাহিয়া না আসলে কেক কাটা হবে না। আর তার মাঝখানে করছিলাম আমরা লাইভ, আর লাইভের মাঝখানে আমি করছিলাম ফিল্টার। তো সবাই আমরা এখানে একত্রিত হয়ে গেছি আর এখানে চলছে আমাদের কেক কাটিং। প্রত্যেকবারের মতন এইবারও আমাকে না বলে স্নো স্প্রে আনানো হয়েছিল, তবে আগের বার যেমন আমাকে ভূত করে দেওয়া হয়েছিল, বাট এইবার তানিয়ার সামনে চলে আসায় অনেকটা প্রোটেক্ট হয়েছে। ডান্সের পর সবাই বেরিয়ে গেল বাইরে নাইট শ্যুটের জন্য আর এদিকে আমার বুকে নিয়ে ছবি তোলা চলছে।